হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি তোমাদের মাঝে সজনা ডাঁটার আর বড়ি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। যারা বন্ধুরা সজনা ভালোবাসেন তারা প্লিজ একবার বড়ি দিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে। আর এখন আমি লাল লাল করে বড়িগুলো খাওয়ার তেল মানে সরিষার তেলে ভেজে নিচ্ছি। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন আর একটা বড় সাইজের পেঁয়াজ আর বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। এইভাবে এখন আমি ভালো করে এটা একটু হালকা পরিমাণে কষে নিব, আমি বেশি কষবো না গাইস, কারণ এরপরে দিয়ে দিলাম ডাঁটা, আলু আর বেগুন। আমার খুব ঠান্ডা লেগে গেছে, তাই কিছু মনে করবেন না প্লিজ, আমার একটু ঠান্ডা ভাব আছে। আর এইভাবে এখন আমি ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর আপনারা লক্ষ্য রাখবেন বেশি জল দিবেন না, নাহলে ডাঁটাটা আবার গলে যেতে পারে। তাই হালকা পরিমাণে জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। আর খুব মিডিয়াম আঁচে সেদ্ধ করতে দিবেন, তাহলে আলুটা খুব ধীরে ধীরে, বেশি তাড়াতাড়ি দিলে জলটা শুকিয়ে যাবে, ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে আর আলুটা সেদ্ধ হবে না। তাই খুব মিডিয়াম আঁচে দিবেন ধীরে ধীরে। যে তরকারি বেশি ধীরে ধীরে রান্না করবেন না, সেই তরকারির টেস্টটাও আপনাদের খুব ভালো লাগবে খেতে। আর আমার জলটা শুকিয়ে গেছে, আর এখন বড়িগুলো দিয়ে দিচ্ছি, কারণ বড়িটা আবার সেদ্ধ করা লাগবে, নাহলে ভাল লাগবে না খেতে। আর বড়ি দিয়ে ডাঁটা খুব ভালো লাগে আমাকে, আর আপনাদেরকেও নিশ্চয়ই ভালো লাগে। যদি না খেয়ে থাকেন তাহলে প্লিজ এইভাবে ডাঁটা বানিয়ে নেবেন। আর এটা হচ্ছে 12 মাসি ডাঁটা, আর 12 মাসি ডাঁটা খেলে কারো ক্ষতি হয় না। ডাঁটা অনেকেই খায় না, যে লো প্রেশারের জন্য, কিন্তু যদি 12 মাসি ডাঁটা খান তাহলে কোনো ক্ষতি হতে পারবে না, ক্ষতি হবে না। আর আমার প্রচণ্ড সর্দি লেগেছে, মানে মাথা ছিঁড়ে পড়ছে আমার, কী করবো জানি না। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, একটু বেশি করে গায়ে জল দিবেন, নাহলে যে বড়িটা আছে না, বড়িটা জলে চুষবে আর জলের মধ্যেও ফুলে থাকবে। আর দিয়ে দিলাম, আর এখন খুব সুন্দরভাবে, আর আমি কষাকষি করব না, জলটা ফুটে গেলেই আমার একটু সাম্বারা, মানে আমরা এটা ভাজা মশলা বলি, এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর তোমরা তো জানো আমি প্রতিটা সবজিতেই একটু একটু যেটাতে চলে সেটাতেই ভাজা সবজি দেওয়ার ক্ষমতা রাখি। আর দেখুন আমার কত সুন্দরভাবে হয়ে গেছে ডাঁটাটা। সবাইকে বাই বাই, ভালো